স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে খোয়াই গ্রেপ্তার যুবক। আরও এক অভিযুক্ত এখনও পলাতক। স্কুলে যাওয়ার পথে নাবালিকা ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গাড়ির চালক গ্রেপ্তার। মূল অভিযুক্ত পলাতক। খোয়াই থানাধীন পশ্চিম চেবড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপল্লী এলাকায় এক নবম শ্রেণীর নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনের আলোয় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে এই নৃশংস ঘটনার অভিযোগে এলাকা জুড়ে আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে মহিলা থানার পুলিশ। তবে অভিযোগের মূল অভিযুক্ত এখনো অধরা। জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক 10:30 নাগাদ নন্দনপল্লী এলাকায় এক নবম শ্রেণীর ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। অনুকূল ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় পৌঁছাতে একটি গাড়িতে থাকা দুই যুবক জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর চলন্ত গাড়ির মধ্যেই রাজেশ দেবনাথ নামক ওই যুবক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ পরেই অভিযুক্তরা তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। মানসিকভাবে ভেঙে পড়া ওই ছাত্রী পরে রাস্তায় সাহায্য চায় এবং একটি অটোরিকশা থামিয়ে চালকের কাছে সাহায্যের মাধ্যমে অটো চালক ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে নিয়ে মহিলা থানায় লিখিত অভিযোগে দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন গাড়ির চালক আশিস দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগের মূল অভিযুক্ত রাজেশ দেবনাথ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। গতকাল বাসন্তী টিলা এলাকার জৈনিক ব্যক্তির মেয়ে যখন স্কুলে যাচ্ছিল, এমন সময় আসামি রাজেশ দেবনাথ এবং প্রদীপ দেবনাথ এই একটি মাইনর গার্লকে কিডন্যাপ করে মারুতি গাড়িতে করে এবং রাজেশ দেবনাথ সেই মেয়েটিকে, নাবালিকা মেয়েটিকে গাড়ির ভিতর বলাৎকার করে। মেয়ে চিৎকার চেঁচামেচি করলে তাকে রাস্তার মধ্যে ফেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামি আশিস দেবনাথকে গ্রেপ্তার করে আজকে মাননীয় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। রাজেশ দেবনাথ পলাতক হিসাবে পুলিশ দেখিয়েছে, সে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে।